সকাল ৭টার সময় মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। যেহেতু আজকে বাসায় তেমন কোনো বাজার সদাই নেই, তো আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম যে স্কুল থেকে ফেরার পথে কিছু বাজার করে নিয়েই তারপর বাসায় ফিরবো। ফেরার পথে বাজার করতে গিয়ে এক ভাবির সাথে দেখা। ভাবির সাথে আগে থেকেই আমার পূর্ব পরিচয় রয়েছে, তবে মাঝখানে দীর্ঘদিন ওনার সাথে দেখা হয়নি। এতদিন পর দেখা হওয়াতে অনেকটা সময় ধরে ওনার সাথে গল্প করছিলাম। এমন সময় দেখি মেয়ের বাবা ফোন করেছে, আমাকে বলতেছে যে তুমি কোথায় আছো। আমি বললাম বাজার শেষ হয়ে গিয়েছিল, তো কিছু বাজার করতে এসেছি, এখান থেকে বাসায় যাব, বাসায় গিয়ে রান্না বান্না করব। সে আমাকে বলে কিনা এখনো রান্না বসাওনি, আর বাজার যে শেষ হয়ে গিয়েছে আমাকে গতকালকে কেন বলনি। একথা শোনার পর আমি আর বুঝতে বাকি রইলাম না যে আজকে সে অফিস থেকে আগেই বাসায় ফিরতেছে। মেয়ের স্কুল যেই দিন খোলা থাকে সেই দিনই তার অফিসের কাজ আগেই শেষ হয়ে যায়, আর সে জলদি জলদি বাসায় ফিরে আসে। এদিকে মেয়ের স্কুল থেকে বাসায় ফিরে আমার রান্না বান্না শেষ করতে যে কতটা সময় লাগে ওটা তো আর সে বুঝবে না। ভাবির সাথে কিসের কথা কিসের কি, ভাবিকে বললাম ঠিক আছে ভাবি, আরেকদিন বাসায় যাবেন, আপনার সাথে অনেক গল্পগুজব করব। এই কথা বলে মেয়েকে নিয়ে দিলাম একটা দৌড় বাসার উদ্দেশ্যে। এখন প্রায় দুপুর 1টা বাজে। এর মাঝে আমি চুলায় মাংস বসিয়ে দিয়েছি। বাসায় ছোলার ডাল ছিল, তো ভাবলাম আজকে সোনালী মুরগি দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করি। মাছ রান্না করতে গেলে অনেকটা সময় লাগতো, মাছ ভাজো, সবজি কুটাকুটি করো, তার চেয়ে বরং মাংস বসিয়ে দিয়েছি, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। ছোলার ডাল দিয়ে একদিন আমি বাসায় গরুর মাংস রান্না করেছিলাম, বিশ্বাস করুন খেতে এতটা সুস্বাদু হয়েছিল। তার উপর সকালের নাস্তায় রুটি দিয়ে সেই ছোলার ডাল দিয়ে রান্না করা মাংসের তরকারি খেয়েছিলাম, ওটার স্বাদ আমার মুখে এখনো লেগে আছে। রান্না বাদ দিয়ে এত বকবক করলে চলবে না, মাংস তো বসিয়ে দিয়েছি, সাথে আরেকটা আইটেম না হলেই নয়। ভেবেছিলাম ডাল রান্না করি, যেহেতু মাংসের তরকারির মধ্যেই ডাল রয়েছে তাই চিন্তা করলাম ডাল আলাদা করে রান্না না করে সাথে একটা সবজি রান্না করি। সবজির মধ্যে বাজার থেকে আসার সময় 50 টাকা দিয়ে 1 পিস বাঁধাকপি নিয়ে এসেছি, তাই চিন্তা করলাম বাঁধাকপিটা ভেজে ফেলি। বাঁধাকপি ভাজিটা আবার আমার মেয়ের বাবার অনেক পছন্দ। সেই সকালে গিয়েছি, এখন এসে রান্না বসিয়েছি। বিশ্বাস করুন এর মাঝে আমার কি পরিমাণে যে ক্ষুধা পেয়েছে। আগে না খেয়ে অনেকটা সময় থাকতে পারতাম, কিন্তু এখন পেটে ক্ষুধা থাকলে আমি ভালো মতো কোনো কাজই করতে পারি না। অনেকেই দেখি সাংসারিক ছোটখাটো ঝোট ঝামেলা, ঝগড়াঝাটি, মান অভিমান যাই হোক না কেন কিভাবে যেন একবেলাতে না খেয়ে থাকতে পারে। কিন্তু বিশ্বাস করেন ঝগড়া লেগে যদি আমার বাড়িঘর উল্টেও যায় তবু আমি না খেয়ে থাকতে পারবো না। হয়তো সময়ের অভাবে বা অন্য কোনো কাজে না খেয়ে থাকা হয়েছে, কিন্তু রাগ করে আমি একবেলাতে জীবনেও মনে হয় না খেয়ে থাকিনি। না খেয়ে থাকার বিষয়ে আবার আমার আম্মাজান খুবই এক্সপার্ট। এই যে দেখুন, দুপুরে তাকে বলেছি যে একটু ভাত খাও, সকালেও সে ভাত খায়নি, এখন সে 1 কাপ চা সাথে কয়েকটা চকস নিয়ে বসেছে। অতটুকু খেয়েই আজকে তার সারা বেলা চলে যাবে। এদিকে আমি অপেক্ষা করছি যে কখন মেয়ের বাবা আসে। আমি কত তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করলাম, জনাব চলে এসেছেন। ওদিকে তার আম্মাজান লুকিয়ে আছে এই আশায় যে তার বাবা এসে তাকে খুঁজবে। আগে থেকে বাজার করা থাকলে আজকে আমাকে এতটা তাড়াহুড়ো করতে হতো না। আলহামদুলিল্লাহ রান্না তো শেষ করতে পেরেছি। অনেক ক্ষুধা পেয়েছে, যাই প্লেটে ভাত বেড়ে নেই, দুজনে মিলে খেতে বসে পড়ি।